হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে মুসমুসি চিকেন রোল। এই চিকেন রোলটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, আর তাছাড়া বড়দের জন্য এটা তৈরি করে নিতে পারেন। আমরা অনেকেই মনে করি রোলটা তৈরি করা অনেক ঝামেলার। আজকে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সহজভাবে অল্প সময়ে আপনাদেরকে এই চিকেন রোলটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে চিকেন রোল তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব, আর এই ব্যাটারটা দিয়ে আমি চিকেন রোলের শীট তৈরি করে নিব। সেজন্য একটা নিয়ে নিয়েছি মিক্সিং বল, আর এখানে নর্মাল তাপমাত্রা থাকা একটি ডিম নিলাম। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। ময়দাটা দেবার পরে ডিমের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি, তবে পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। একবারে বেশি পানি দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে পরে। তবে এটাও খেয়াল রাখবেন ব্যাটারটা মিশানোর পর যেন ব্যাটারটা স্মুথ হয়। ব্যাটারটা মিশানোর পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, কারণ এখানে ডিম দিয়েছি তাই ডিমের ঘ্রাণটা যাতে দূর হয়ে যায় তাই লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা আর লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। চিকেনের জন্য ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঘনও হবে না, আবার পানির মতো এরকমের পাতলাও হবে না, ঠিক এমন একটা ব্যাটার হবে। এখন আমি এই ব্যাটারটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এ ফাঁকে রোলের জন্য একটা আমি পুর তৈরি করে নিব। এখানে আমি চিকেন রোলের জন্য 300 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে নিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা, আরও দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। এখন সমস্ত মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পুরটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাংসগুলো সব আমি দিয়ে দিলাম। এখন মুরগির মাংসগুলো তেলের উপরে দিয়ে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। এখানে আমি চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি, তাই মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মাংসগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ধনিয়া কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কেটে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা শুধু আমি গাজর আর পেঁয়াজের জন্য দিয়েছি, কারণ চিকেনে আমার লবণটা দেওয়া আছে। এখন মাংসের সাথে আবারও 2 থেকে 3 মিনিট এটা ভেজে নেব। মাংসটা একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারেন। আমি শুধু গাজর ধনিয়া পাতা ব্যবহার করেছি। পেঁয়াজ গাজর দেওয়ার পরে এটা হাই হিটে রান্না করে নিতে হবে। আমি হাই হিটে 2 থেকে 3 মিনিট সব কিছু ভেজে নিয়েছি। এখন এই পুরটা ঝুরঝুরা হয়ে আছে, তাই এই পুরটা যাতে একটু মাখো মাখো হয় তাই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি এই কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিশিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সাথে সাথে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি 1 মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে 1 চামচ ময়দা দিয়ে দিলেও হবে। রোলের জন্য আমার এই পুরটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে আমার রোলের জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাও সুন্দরভাবে হয়ে গেছে। রোলের জন্য শীট তৈরি করার আগে আমি কিছুটা পরিমাণ ব্যাটার তুলে রাখবো, আর এই ব্যাটারটা দিয়ে আমি পরবর্তীতে যে রোলটা তৈরি করব সেই রোলের কোটিং এর কাজে ব্যবহার করব। আর সেটা আমি কিভাবে করব সেটা পরবর্তীতে আমি দেখিয়ে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে নিয়েছি, তবে বেশি তেল দেওয়া যাবে না, হালকা করে দিয়ে প্যানটা একটু মুছে নিতে হবে। এবার ব্যাটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে শীটটা তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে হাত দিয়ে ব্যাটারটাকে চারদিকে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব।
30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর দেখবেন অপর সাইড হয়ে গেছে। তখন এটা এভাবে তুলে নিয়ে উল্টে দিতে হবে। উল্টে নেওয়ার পরে অপর সাইড 15 থেকে 20 মিনিট ভেজে নেব। এই তো রোলের জন্য একটা শীট আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব শীটগুলো তৈরি করে নিব। আমি সবগুলো শীট একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমার 12টা শীট হয়েছে। এখন এই শীট থেকে আমি চিকেনের রোল তৈরি করে নিব। এখন এখানে আমি একটা বাটিতে কিছু পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য পরিমাণ পানি। এটাকে এখন আমি একটা আঠালো ব্যাটার তৈরি করে নিব। পানি দেবার পরে মিশিয়ে এভাবে আঠালো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে রোল তৈরি করার সময় সিল করে নেওয়া যায়। এখন একটা শীট নিয়ে নেব। শীটটা নিয়ে শীটের সাইডের এই আঠালো ব্যাটারটাকে লাগিয়ে দিতে হবে চারদিকে ভালো করে। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, যে পুরটা রান্না করে রেখেছিলাম। পুরটা দেবার পরে সাইড থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর মাঝখানে আটকে এভাবে রোল বানিয়ে নিতে হবে। এভাবেই হয়ে গেল চিকেন রোল। এভাবে বাকি রোলগুলো বানিয়ে নেব। আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজ দিয়েছি রোলটায়। এটা আপনারা চোখে দেখেই বুঝতে পারবেন। এখানে আমাকে বুঝিয়ে দেওয়ার মতো কিছুই নেই। আমি সব রোলগুলো একে একে বানিয়ে নিয়েছি। এখন আপনারা ইচ্ছা করলে এগুলো একটা যে কোনো এয়ারটাইট বক্সের ভিতরে তারপর ফ্রোজেন করে রাখতে পারেন। তবে আজকে আমি বেশি রোল তৈরি করেছি তাই আমার এতগুলো প্রয়োজন নেই। তো আমি কিছু রোল ভেজে নিব আর কিছু রোল ফ্রোজেন করে রাখবো এরকম একটা এয়ারটাইট বক্সে করে। তবে আপনারা ইচ্ছা করলে এভাবে না রেখে বেরেসগামে কোট করে তারপর আপনারা এভাবে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। তো এটা আজকে আমি বেরেসগাম দিয়ে কোট করে রাখবো না, এটাকে আমি এভাবে রেখে দিব। তারপর যখন এটা আমার খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে নামিয়ে এটাকে আমি নর্মাল করে তারপর বেরেসগাম দিয়ে কোটিং করে তারপর ভেজে নিব। ফ্রিজ থেকে যাতে অতি সহজে আপনারা বের করে খেতে পারেন সেই জন্য এরকম একটা কাগজ দিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে একটা কাগজ দিয়ে দিতে পারেন, তাছাড়া এখানে আপনারা একটা টিস্যু দিয়েও রেখে দিতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে রাখবেন সেভাবে রাখতে পারেন। সব রোলগুলো তৈরি করে নেওয়ার পর আমি যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেটার ভিতরে আরেকটি ডিম দিয়ে দিচ্ছি। আর এই ডিমটা দিলে ময়দার সাথে তাহলে আপনার রোলটা আরও উপর থেকে ক্রিসপি ও মুচমুচে হবে। ডিমটা ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এখন রোলটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ডিপ করে নিব। ডিপ করে নেওয়ার পরে আমি রোলটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আরেকটা পাত্রে ব্রেডস্কাম রেখেছি সেটার ভিতরে রোলটা দিয়ে দিলাম। আমি আজকে এখানে অরেঞ্জ কালারের ব্রেডস্কামটা নিয়েছি। আপনারা চাইলে এখানে হোয়াইট কালারের ব্রেডস্কামটাও নিতে পারেন। তবে আপনাদের হাতের কাছে যদি ব্রেডস্কাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এই রোলটা তৈরি করে নিতে পারেন, তাতেও হবে। আর আপনারা চেষ্টা করবেন রোলের গায়ে ব্রেডস্কামটা ভালো করে এভাবে চেপে চেপে লাগাতে। ব্রেডস্কামটা আপনারা যত ভালো করে রোলটার গায়ে লাগাবেন ভাজার সময় তত বেশি এটা ক্রিসপি আর মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। এই তো একটা আমার রোল কোটিং করা হয়ে গেছে। এভাবে প্রতিটা রোলে আমি ব্রেডস্কাম দিয়ে কোটিং করে নেব। আমার সব রোলগুলো কোটিং করা হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আমার সবগুলো রোল খুব সুন্দরভাবে আমি ব্রেডস্কাম দিয়ে কোটিং করে নিয়েছি। এগুলো এখন ভেজে নেওয়ার পালা। রোলগুলো ভাজার জন্য আমি আগ থেকে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন তেলটা গরম করে একটা একটা রোলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তবে রোলগুলো মাঝারি আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজা যাবে না। বেশি আছে ভাজলে তাহলে উপর থেকে তাড়াতাড়ি একটি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর রোলটাও মুচমুচে ক্রিসপি হবে না। আর রোলটা যদি আপনারা মাঝারি আছে ভাজেন তাহলে উপর থেকে মুচমুচে এবং ক্রিসপি হবে আর ভিতরটা নরম সফট হবে আর রোলটাও খেতে খুব ভালো লাগবে। একটা সাইড হয়ে যাওয়ার পর আরেকটা সাইড উল্টাতে হবে। নরম থাকা অবস্থায় উল্টাতে গেলে তাহলে উপরে যে কোটিংটা সেটা খুলে আসবে। তো এক সাইড মোটামুটি হওয়ার পরে আমি উল্টিয়ে দিয়েছি। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি দুই সাইড ভেজে নিচ্ছি। এখন আমার সব রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। বাকি রোলগুলো আমি একইভাবে ভেজে নিব। আর এরই মাঝে আমার সব রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। রোলগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটি রোল কেটে দেখাচ্ছি এটা কতটা ক্রিসপি আর কতটা মুচমুচি হয়েছে আর ভিতরটা সফট নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমাকে বুঝিয়ে দেওয়ার কিছুই নেই। তো এটা আপনারা বিকালে নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন ঝটপট। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকমের সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।